যেমন ডিরেক্টে যদি ভার্বের ওয়ান থাকে, ইনডিরেক্টে হবে ভার্বের টু। ডিরেক্টে ডু নট, ডাজ নট থাকলে হবে ডিড নট। ডিরেক্টে অ্যাম ইজ আর থাকলে হবে ওয়াজ আর। ডিরেক্টে হ্যাভ এস থাকলে হবে হ্যাড। ডিরেক্টে ভার্বের টু থাকলে হবে হ্যাড প্লাস ভার্বের থ্রি। ডিড নট প্লাস ভার্বের ওয়ান হলে হবে হ্যাড নট প্লাস ভার্বের থ্রি। ওয়াজ ওয়ার হলে হবে হ্যাড বিন। হ্যাড থাকলে হ্যাড, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে উড, মে থাকলে উড থাকলে উড, মাইট থাকলে মাইট। অর্থাৎ এগুলি কোনো পরিবর্তন হবে না। মাস্ট থাকলে হবে। তাহলে এ হচ্ছে ভার্বের তালিকা। বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের আছে। কেউ বলে যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। অনেক কঠিন ব্যাপার। অর্থাৎ আবার টেন্সের ভাবনায় পড়ে যাবে, কোন টেন্স থাকলে কী পরিবর্তন, কি জানি, হ্যাঁ ভুল হইতে পারে। কিন্তু আমার জানা, আমি যতদূর আমার মনে হচ্ছে, আমি ছেলে মেয়েদেরকে আমি এভাবেই পড়াই। অর্থাৎ কোনো চিন্তা করার কোনো দরকার নাই। তুমি যখন দেখবা যে ভার্বের ওয়ান আছে, তুমি ইনডিরেক্টে ভার্বের টু দিয়ে দাও। যেখানে দেখবা ডু নট ডাজ নট আছে, ওইখানে ডিড নট দিয়ে দাও। যেখানে অ্যাম ইজ আর আছে, ওয়াজ ওয়ার দিয়ে দাও। হ্যাভ হ্যাজ আছে, ঠিক ওই জায়গায় হ্যাড দিয়ে দাও। অর্থাৎ টেন্স নিয়ে তোমার কোনো ভাবনা চিন্তা করতে হবে না। ডিরেক্টে তোমার এই ভার্বগুলি থাকলে ইনডিরেক্টে শুধু এই ভার্বগুলি বসিয়ে দেবে, শুধু এবার। যেমন হি সেড, আই প্লে। তাহলে হি সেড দ্যাট, প্লে থাকলে হি সেড দ্যাট হি প্লেড। অর্থাৎ কোনো ঝামেলা নেই। এখানে প্লে আছে, এখানে প্লে আছে, তুমি হি প্লেড দিয়ে দেবো। অর্থাৎ আই বলতে এর নির্দেশ করে হি প্লেড। ভার্বের ওয়ান থাকলে ভার্বের টু, হি ইজ প্লেইং। হি সেড আই এম প্লেইং, সমস্যা নেই। হি সেড দ্যাট, আই বলতে কাকে বোঝায়, হি অ্যাম ইজ আর থাকলে শুধু কি ওয়াজ আর, বাকি অংশ। অর্থাৎ টেন্স নিয়ে তোমার কোনো ভাবনা নেই। আমার ন্যারেশনের টেন্স নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এখানে যা যা ভার্ব আছে, ঠিক ওই জায়গায় আমি ওই ভার্ব আমি বসিয়ে দেব, শেষ। তাহলে এইভাবে আমরা এই ভার্বের পরিবর্তনগুলি করি। অর্থাৎ যেখানে ভার্বের টু আছে, তখন ভার্বের টু, হি সেড আই প্লেড, ভার্বের টু, হি সেড দ্যাট হি প্লেড, হেড অর্থাৎ ভার্বের টু, হেড প্লাস ভার্বের থ্রি, হ্যাড প্লেড। এখন আমি যদি বলি যে না পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে, সবাই সমান না। হয়তো পাস্ট পারফেক্ট ভুলে গেলাম, যে স্ট্রাকচার মনে আসতেছে না, এরকম হইতে পারে। এই জন্য সবচেয়ে সোজা করে পড়ায় কি, যে ভার্বের টু যদি থাকে হ্যাড প্লাস ভার্বের থ্রি, যদি হ্যাড থাকে হ্যাড, যদি ওয়াজ ওয়ার থাকে হ্যাড বিন, যদি ভার্বের টু থাকে হ্যাড হ্যাভ এর যে জায়গায়